কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, আয় হায় কষ্ট দিল মা ফাতিমা রে, কষ্ট দিল মা ফাতিমা রে। বলেন না, কেউ যদি ওদের কষ্ট দেয়, হায় হায় কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতিমা রে, কষ্ট দিল মা ফাতিমা রে। আমার বাবাজিরা রে, নবী জানায় দেয় আহলে বায়াতকে যদি কষ্ট দেওয়া হয়, আমি নবীজিরে কষ্ট দেওয়া হয় বাবাজিরা আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন বসে রইলেন। এক রাতের মধ্যে হযরতে হাসান হুসাইন এবং আরেক রাতের মধ্যে নবীজির সন্তান ইব্রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, এই মুহূর্তে জিব্রাইল আমিন আইসা কয় আমার আল্লাহ জানায়া দিছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মুহূর্তে আপনার কোলের মধ্যে দুইজন বসা, এক রাতের মধ্যে আপনার কলিজার টুকরা নাতি হুসাইন, আর এক কোলের মধ্যে গো আপনার সন্তান ইব্রাহিম বসা। ইয়া রাসূলুল্লাহ নবী, আমার আল্লাহ জিগাইছে দুইজনের একজন রে আমার আল্লাহ ডাক দেই, সুবহানাল্লাহ ক। ও নবীজি, দুইজনের একজনকে আমার মাওলা নিতে চায়, আপনি যারে খুশি তারে বিদায় দেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, জিব্রাইল রে, আমার মাওলারে গিয়া বলো আমার ইব্রাহিম রে যেন নিয়া নেয়। জুরে কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বুঝলাম না, সন্তান দিলেন নাতিরে দিলেন না, কারণটা কি? নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার নাতিরে এই জন্য দেই নাই, আমার সন্তান দিছি, আমি নবীজি কষ্ট পাইছি, কিন্তু আমার নাতিরে যদি দিতাম আমার ফাতিমা কষ্ট পাইতো, এই জন্য নাতিরে দেই নাই। জুরে কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? এই জন্য নবী বলে, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতিমা রে, কষ্ট দিল মা ফাতিমা রে। কথা কোন ঠিক কিনা? যদি নবীজি আহলে বায়াতরে কষ্ট দেয়, নবী কষ্ট পায়। আমার বাবা, এই দুষ্ট বুজুর্গ শোনো রে, এই ইমাম আলী মাকাম এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ বেলা একটা কথা আমি আপনাদেরকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা একটু বলি। আমার বাবারা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করাইলেন। কারণ ওই ইয়াজিদের কথায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় স্ত্রী লোভে পড়ে যাওয়ার কারণে বিষ দিতে লাগলেন, প্রতিদিন বিষ খাওয়ায়। এখন তো দামি এমন বিষ একবার দিলে মারা যায়। আগেকার বিষের একটা প্রয়োগ ছিল, আস্তে আস্তে বিষ খাওয়ানো হইতো প্রতিদিন। এই বিষ শরীরে কাজ করতে করতে একদম ব্লাডের মধ্যে মিশে যাইত। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ যখন দেওয়া হয়, একদিন নয় দুদিন নয় রে বাবারে, প্রতিনিয়তই বিষ দেওয়া হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে দুর্বল হইতেছিলেন। কিন্তু নবীজির রওজায় গিয়া যখন দুইটা হাত তুইলা ইয়া রাসূলুল্লাহ বইলা গো, নবীজির দরবারে ফরিয়াদ দেয়, বিষের প্রক্রিয়া নষ্ট হইয়া যায়। এইভাবে দুইবার তিনি রওজায় আথাই গিয়া ইয়া রাসূলুল্লাহ বলিয়া নবীজির রওজায় চাইলেন, না ভাই, আমার শরীরের অবস্থা বেশি ভালো নয়, আমার নবীজির রওজায় গিয়া বলতে দেরি রে, ইমাম হাসান সুস্থ হইতে দেরি হই না। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার পরে কিছুদিন যাওয়ার পর নবীজির কলিজার টুকরা নাতি
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একটা জহর দেওয়া হলো, যেই বিষের মধ্যে ছিল কাছের গুড়া করণে গুড়া, এই গুড়া দিয়া বিষটা পান করায় আমার আপনার নবীজির কলিজার টুকরা ইমাম আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আক্রান্ত হয়ে যায়, সারাটা শরীর সবুজ বর্ণ হয়ে গেছে। ডাক দিয়া কয়, কে আছো রে? আমার ভাই হুসাইন রে, আমার কাছে রাখো। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরতে হাসান রে বিষের প্রক্রিয়ায় সবুজ হয়ে গেছে, ডাক দিয়া কয়, আমার ভাই হুসাইন রে ডাকো। হযরতে মাওলা হুসাইন যখন আসলেন, দুই ভাই একসাথে বৈশা কথা বলে, হুসাইন বলে, ভাই আপনার চেহারা দিক কেমন সবুজ বর্ণের হয়ে গেছে। হাসান ডাক দিয়া কয়, হুসাইন রে, আমার বাবা আলীরে তারা কৌশল করে শহীদ করে দিল। হুসাইন, তারা এমন ভাবে কৌশল করছে রে, তারা আমি হাসান রে বিষ দিয়া দুনিয়াতে বিদায় করে দিচ্ছে। হুসাইন, তোমার কাছে বলি ভাই রে, ও ভাই, তুমি দুনিয়ার জমিন থেকে আমি হাসান বিদায় হয়ে গেলে তুমি রক্তপাত করবা না, ঝগড়া করবা না, আমি হাসানের মৃত্যুর জন্য কারো দোষারোপ কইর না। মদিনাতুর রাসূলের রওজায় গিয়া আমি হাসানের কষ্টের কথা তুমি জানাইবা। আল্লাহু আকবার। ভাই, মদিনাতুর রাসূলের কাছে গিয়া তুমি জানাইও, আর কারো কইও না রে ভাই, আমি যদি বিদায় হইয়া যাই, আমার ইন্তেকালের পরে আমার লাশটারে নবীজির রওজার পাশে নিয়ে দাফন কইরো। জোরে কন্যা আল্লাহু আকবার। আর যদি তারা ওই আরবের কিছু মানুষ তোমারে দাফন করতে না দেয়, তাইলে আমার লাশটা নবীজির রওজার পাশে না, আমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমার পাশে দাফন কইরো। সুবহানাল্লাহ। ও ভাই, কহ একবার শুনি, কে তোমায় খাওয়াইছে জোহর রসুলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কহ একবার শুনি, কে তোমায় খাওয়াইলো জোহর রসুলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়ার কান্দে ফাতিমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলছেন, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। একবার কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার বন্ধুরা রে, ও বাবাজির আমার, হযরতে হুসাইন বাইরে ভাই দইরা কান্না করতেছে আর বলতেছে, হাসান বলে, ভাই হুসাইন, আমি যখন দুনিয়াতে বিদায় হব, আমার লাশটারে নিয়া আমার নানা ভাইয়ের পাশে দাফন কইরা দিবা। আর যদি আরবের মানুষেরা নিষেধ করে, তাহলে আমারে তুমি জান্নাতুল বাকিতে মার সঙ্গে দাফন দিও। জুরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হাসান বিদায় হয়ে গেলেন, লাশ নিয়ে চলে গেলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ, তিনার দেহ মুবারকটা মাওলায়ে হুসাইন নিয়ে চললেন। রসুলের রওজার পাশে ডান দিকে নিয়ে কবরস্থ করবে, রওজা মুবারক বানাবে। এমন সময়ের মধ্যে, আরবের মধ্যে মারওয়ান ইবনে হাকাম ডাক দিয়া কই, হুসাইন রে,
এখানে তোমার বাইরে কবর দেওয়া যাবে না। হুসাইন, এই রওজার পাশে তোমার বাইরে দাফন করা যাবে না। মাওলায়ে আলী একটু রাগান্বিত হইয়া, মাওলায়ে হুসাইন রাগান্বিত হইয়া তরবারিটা যখন বাহির করব রে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে গিয়া বলে, ও হুসাইন, তোমার ভাই হাসান যাওয়ার সময় একটা ওসিয়ত করেছে, তোমার রক্তপাত করতে মানা করছে। ইমামে হুসাইন তরবারে ঢুকাইয়া জান্নাতুল বাকিতে মা ফাতিমার রওজার পাশে, মা খাতুনে জান্নাতের পাশে নিয়ে আসে রে খোদা। মাওলায়ে আলীর বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাফন করলেন। জুরে কন্যা আল্লাহু আকবার। দেখেন মদিনাতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কলিজার টুকরা নাতি হাসান, যার চেহারা মুবারক নবীজির মতো ছিলেন, যার চেহারা নবীজির কোমর থেকে সিনা পর্যন্ত পুরা মাথার মতো ছিলেন, ওই হযরতে হাসানকে নবীজির পাশে দাফন করতে দেয় নাই। ওই ইয়াজিদ সেনারা এখনো আমাদের দেশে আসে না নাই? কথা কর না, আসে না নাই? দাফন করলেন নিয়ে জান্নাতুল বাকিতে। আর ইমাম হুসাইন রে যাওয়ার সময় একটা ওসিয়ত করেছিল, হুসাইন রে, আমি যখন চলে যাব তুমি এই আরবের মানুষদের সাথে সাবধানে চলবা, কারণ তারা বড় কৌশলী, তারা মিথ্যাবাদী। চেহারা দেখতে দেখা যায় একরকম, অন্তরের ভিতরে আর একটা চলে। দুস্থ বুজুর্গ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আমাদেরকে আগে জানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ জানাই, হাবিবুল্লাহ দুস্থ আমার, আপনার কাছে কিছু লোক আয়া বলবো, ও নবী আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, ঈমান আনলাম পরকালের প্রতি। আমার আল্লাহ কয়, দুস্থ গ, তারা আসলে ঈমানদার না, ঈমানদার না, ঈমানদার না, তারা আসলেই মুনাফিক। আমার আল্লাহ নিজেই জানায়া দিছে। এই জন্য বাবা ছেড়ে খোদা মাওলায়ে আলীর সন্তান হযরতে হাসান জানাইলেন, বাইরে এই আরবের ভিতরে খুব সাবধানে চলবা। এই আরবের অনেক মানুষ আমাদের সাথে মুখে মুখে ভালো আচরণ করবে, কিন্তু অন্তর দিয়া আমাদের সাথে তারা দুশ্মনী করবে। কথা ঠিক নাকি বাবার জিরা? আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা নয়, দুটা নয়, অসংখ্য অগণিত চিঠি চলে গেলেন। হুসাইন, আমরা এই মুহূর্তে আপনারে কুফা নগরীতে চাই। একটা নয়, দুটা নয়, প্রায় 40,000 চিঠি জমা হয়েছে। হযরতে মাওলা হুসাইন চিঠি দেইকা জবাব দেয় না। আরে আমার স্নানঘাটের বাবাজিরা রে, ও মা বোনেরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠিগুলি যখন পাইলেন, তিনি কোনো উত্তর দিলেন না। সর্বশেষ যেই চিঠিটা মাওলা হুসাইনের কাছে গেল, চিঠির মধ্যে লেখা, রে হুসাইন, আপনি যদি কুফায় না আসেন, আমরা যদি ইয়াজিদের হাতে বায়াত নেই, কাল কিয়ামতের ময়দানে যদি নবীজি গায়, তোরা কেন ইয়াজিদের কাছে বায়াত নিলি? আমরা আপনার নানা জানলে বলবো, আপনার নাতি হুসাইন রে বারবার চিঠি লিখছিলাম, আমাদের কাছে আসে নাই। মাওলা হুসাইন চিঠিটা হাতে লইয়া সাহাবীদেরকে নিয়ে এবং তাবিদেরকে লইয়া পরামর্শ করলেন কি করা যায়। মুসলিম বিন আকিল, আমার বাবা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও আলী মাকাম ইমামে হুসাইন, আপনি যদি কুফা নগরীতে যাইতে হয়, তার আগে আমি আপনাকে বলবো কুফা নগরীতে আপনার পক্ষ হইতে একজন প্রতিনিধি কুফার মধ্যে পাঠায়া দেয়। হযরতে মুসলিম বিন আকিল বললেন, মাওলা হুসাইন, আপনি কুফাতে যাওয়ার আগে একজন প্রতিনিধি কুফাতে পাঠান। হযরতে মুসলিম বিন আকিল নিজে সেই প্রতিনিধি হইয়া কুফাতে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে কুফার মানুষ মুসলিম বিন আকিলকে বড় ভালোবাসে। একদিনেই 18,000 মানুষ মুসলিম বিন আকিলের কাছে বায়াতে রাসূল গ্রহণ করছে। সুবহানাল্লাহ কন্যা। প্রথম দিনে একদিনেই, যখন কিছুদিন গেল, প্রায় 40,000 বায়াত হয়েছে। হযরতে মুসলিম বিন আকিল লিখতে বাধ্য হয়েছে, আলী মাকাম হুসাইন, এই কুফার মানুষ আপনারে বড় ভালোবাসে। যখন চিঠি লিখে সাইরা দিছে, ইমাম আলী মাকাম হুসাইনের কাছে পাঠাইছে, এই মুহূর্তে
উবাইদুল্লাহ বিন জিহাদ মুসলিম বিন আকিলের প্রতি আক্রমণ শুরু করছে। নাউজুবিল্লাহ কর, মুসলিম বিন আকিলকে হত্যা করলেন। আর এইদিকে হযরত ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের ৮ তারিখে মক্কা থেকে সফরের উদ্দেশ্যে কুফার উদ্দেশ্যে বের হয়েছিলেন। আমার বাবারা, ইমাম আলী মাকাম যাওয়ার কথা ছিল কুফা নগরীতে, কথা বলেন ঠিক কিনা? সফর করে কুফাতে না গিয়ে রে হযরত ইমাম আলী মাকাম চলে গেলেন কারবালার ময়দানে। আরে আমার বাবারা, বন্ধুরা, দুস্থ বুজুর্গ, হযরত ইমাম আলী মাকাম হুসাইন কুফায় ঢুকতে পারে নাই, রাস্তা পরিবর্তন হয়ে কারবালায় চলে গেল। মাওলা হুসাইন যখন কারবালার জমিনে প্রথম পা রাখলেন, তিনি তাকায়া দেখে রে তিনার ঘোড়ার পাগুলি মাটির নিচে ডেবে যায়। আল্লাহু আকবার। ঘোড়া হাঁটতেছিলেন, পাগুলি মাটির নিচে দাবেন। ইমাম আলী মাকাম হুসাইন তাবুতে এই জায়গার মধ্যে দাঁড়ায় বললেন, তাবু গাড়ো। হযরত জৈনব জিগাই, ভাই রে এখানে কেন তাবু গাড়ব, কারণটা কি? ইমাম আলী মাকাম হুসাইন কয়, বোন রে, ও বোন, আমার নানা ভাই ভবিষ্যৎবাণী আমারে করে গিয়েছিল, হুসাইন যেদিন তোমার শাহাদাত হবে, যেই ময়দানে শাহাদাত হবে রে হুসাইন, ওই ময়দানে তোমার ঘোড়া যখন যাবে, তোমার ঘোড়ার পাগুলি মাটির নিচে দাইবা যাবে। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমুকাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। বাবাজিরা, হযরত হুসাইন দেখলেন ঘোড়ার পাগুলি যখন ডাইবা গেল, তখন বললেন এখানে তাবু করো। যখন তাবু করবে এমন সময়ের মধ্যে হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ভাই এই জায়গার মধ্যে আমাদের থামার কারণ কি? হযরতে হুসাইন কয়, বোন রে, ও বোন, আমার নানা ভাই যে ভবিষ্যৎবাণী করেছিল, আমারে বলেছিল হুসাইন যেখানে তোমার শাহাদাত হবে, রে হুসাইন ওই শাহাদাতের জায়গা যখন তোমার ঘোড়া যাবে, তোমার ঘোড়ার পাগুলি নিচে নেমে যাবে। বোন আমার, আমি তাকায় দেখছি আমার ঘোড়ার পাগুলি রে মাটির নিচের দিকে নেমে যায়। বোন জৈনব, অপেক্ষা করো, আরো 2টা ভবিষ্যৎবাণী আছে। আরো কয়টা? আরো 2টা ভবিষ্যৎবাণী। ডাক দিয়া কই, ভাই আমার 2টা ভবিষ্যৎবাণী কি? হযরতে জৈনব যখন এই কথা বলছে রে, আলী মাকাম ডাক দিয়া কয়, কেউ ছিল তোমরা চলে যাও, ওখান থেকে সাইডে যাইবা, গিয়ে কিছু মাটি খনন করে পানি তালাশ করো। আমার বন্ধুরা রে, ও বাবাজিরা, দুস্থ বুজুর্গরা আমার, ওই তাবু থেকে কিছু মানুষ গিয়ে হুসাইন কয়, এটা আমি হুসাইনের জীবন থাকতে সম্ভব না, এটা কোনোদিন সম্ভব না। যতদিন আমি হুসাইন আছি, ইয়াজিদের মতো শয়তানের হাতে কোনোদিন বায়াত সম্ভব না। ইয়াজিদ সেনারা ঘেরাও করে ফেলল, পানি বন্ধ করে দিলেন। হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা 2জন সন্তান ছিলেন। একজনের নাম আউন ছিলেন, আরেকজনের নাম ছিল মুহাম্মদ। একজনের নাম আউন, আরেকজনের নাম মুহাম্মদ। বিবি জৈনব ডাক দিয়া কয়, ভাই হুসাইন রে, আমি জৈনব এই জায়গার মধ্যে থাকতে পানি বন্ধ হবে, এটা আমি জৈনব মানি না। 2টা সন্তানরে ডাক দিলেন, আউন এবং মুহাম্মদ রে। ডাক দিয়া কই, হুসাইন তোমার এই 2 ভাগিনারে তুমি ওই যুদ্ধের ময়দানে পাঠায়া দাও, তারা যেন যুদ্ধ করে পানি নিয়ে আসতে পারে ব্যবস্থা করে দাও। মাওলা হুসাইন বললে, বুবুরে, ও বোন আমার, না না, এটা সম্ভব নয়, তোমার সন্তানদেরকে আমি পাঠাইতে পারবো না, তারা আমার ভাগিনা হয়, আমি তাদের মামা হয়। বোন আমার,
আমার চোখের সামনে আমার বাগিনারা শাহাদাত বরণ করবে, এটা মানতে পারি না, আমি দিতে পারবো না। হযরতে মাওলা হুসাইন দেয় না। জয়নব ডাক দিয়া কয়, ভাই আমার সন্তান থাকতে তোমার কিমার মধ্যে পানি বন্ধ হবে, এটা আমি জয়নব হইতে পারি না। জুরে কন্যা আল্লাহু আকবার। হযরতে জয়নবের 2 সন্তান পাঠাইলেন কারবালার জমিনে, ফোরাত নদীর কিনারায় 2 ভাই গেলেন। জয়নব ডাক দিয়া বলে, সন্তানেরা, যখন ওই ফোরাতের কিনারায় যাইবা, কাফের বেদিনরা জিগাইব তোমরা কারারা, তখন তোমরা বইলা আমরা হইলাম শেরে খোদা মাওলা আলীর নাতি হযরতে আউন এবং মুহাম্মদ। আমাদের মাতা হইলেন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা শিক্ষা দিয়ে দিলেন। 2 ভাই যুদ্ধের ময়দানে গেলেন। 2 ভাই যুদ্ধের ময়দানে গিয়ে পানি আনার চেষ্টা করে ওই শিমনের দলেরা পানি দিতে অস্বীকার করে ডাক দিয়া বলে, তোমরা যদি পানি নিতে চাও আগে আমাদের লগে যুদ্ধ করো, তারপরে তোমাদেরকে পানি দিব। হাইরে নিঠুর কারবালা। তখন তারা পানি আনতে যখন গেল, তাদেরকে পানি দেওয়া হয় নাই। প্রথম শর্ত আমাদের লগে যুদ্ধ করো। তাদের 2 জনকে শহীদ করে দেওয়া হলো। হযরত ইমাম আলী মাকাম 2 জনকে সঙ্গে করে নিয়ে কাটা মাথাগুলা নিয়ে আসলেন, বডিগুলা টেনে টেনে আনতে লাগলেন। হযরতে জয়নব বলে, ভাই আমার নানা সারা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছে। আজকে আমি আমার 2 সন্তান নানা ভাইয়ের উম্মতের জন্য কুরবান করে দিলাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, ও দুস্থ বুজুর্গ, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় আসছে। ঘটনা শুনি, ওয়াহাব কালবির মা সন্তানরে মাত্র বিয়ে করাইছে, নতুন বাসর ঘরে ঢুকাইছে। রাতের গভীর যখন হইছে রে, ওয়াহাব কালবির মা দরজার মধ্যে গিয়ে আঘাত দিছে। বাসর ঘরে নতুন জামাই এবং বউ, কিন্তু মা রাত্রের 12টা বাজে গিয়ে দরজায় ডাকে। ওয়াহাব কালবি কয়, আম্মা গো, কি ব্যাপার, দরজায় কেন আপনি আঘাত করেন? ওয়াহাব কালবির মা কয়, ও ওয়াহাব কালবি, দরজাটা খুলে দাও, তোমার লগে 2টা কথা কইব। ওয়াহাব কালবি বাসর ঘরের দরজা খুলিয়া দেয়, ডাক দিয়া কই, মা এত রাত্রিবেলা কেন আমার ডাক করে? মা ডাক দিয়া কই, ওয়াহাব কালবি রে, আমি মা আইছি, আজকে তোরে একটা সুযোগ করে দেয়, আমি মায়ের দুধের দাবি সারাইবানি। জুরে কন্যা আল্লাহু আকবার। মা আইছে, ওয়াহাব কালবি তুমি কি তোমার মার দুধের দাবি সারাইতে চাও? সুবহানাল্লাহ কন্যা। ওয়াহাব কালবি কয়, মা গো, ইডা আবার কেমনে গো মা, দুধের দাবি সারানো যাইবনি? মা ডাক দিয়া কই, ওয়াহাব কালবি রে, আমি মা কথা দিলাম রে, তুমি যদি আমি মায়ের আজকের কথা রাখো, আমি মা দুধের দাবি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ কও। ওয়াহাব কালবি কয়, মা ইমন কি কাজ করতে হইব একটা কঞ্চ দিহি। মা ডাক দিয়া কই, ওয়াহাব কালবি, কারবালার জমিনে নবীজির আহলে বায়াত হুসাইন গেছে। ওয়াহাব কালবি রে, আহলে বায়াত কারবালার জমিনে, আমি মা আহলে বায়াত রে কারবালায় রাইকা ঘুমাইতে পারি না। ওয়াহাব কালবি রে, তুমি যদি কারবালায় যাও, তুমি যদি কারবালায় গিয়ে শাহাদাত বরণ করো, আমি মা কথা দিলাম রে, আজকে থেকে দুধের দাবি আমি ছেড়ে দিলাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াহাব কালবি বলে, আম্মা গো, মাত্র নতুন বিয়া করাইলেন, ঘরের ভিতরে নতুন বধূ। ওয়াহাব কালবির মা বলে, বাবা তুমি জান্নাত যদি কিনতে চাও আর মায়ের দুধের দাম যদি মিটাইতে চাও,
তাহলে তুমি কারবালার জমিনে চলে যাও। ওয়াহাব কালবি নতুন বউয়ের কাছে বিদায় নিতে গেছে, আম্মা একটু সুযোগ দেন, আমি নতুন বউয়ের সাথে একটু কথা কইতাম। ওয়াহাব কালবি বিবিরে গিয়া বলল, বিবিরে, ও বিবি, কারবালার জমিনে আহলে বায়াত নবীর আওলাদ, তুমি যদি বলো আমারে, আমি কারবালায় যাব রে। ওয়াহাব কালবির নতুন বউ ডাক দিয়া কই, স্বামী আমার, আপনি বুঝি কারবালায় যাইবেন আর আমি আপনারে অনুমতি দিতাম না, এটা হয় কেমনে? তবে স্বামী আমার, একটা অনুরোধ করি, আপনি যাওয়ার আগে আমারে একটু কারবালার জমিনে নিয়ে যান। সুবহানাল্লাহ কর। ওয়াহাব কালবি জিগায়, বিবি আমার কেন? বলে, স্বামী, আমি একটু মাওলা হুসাইনের সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ কর। মুহররমের 10 তারিখে কি গঠিল কারবালায়, হায় গো কি গঠিল কারবালায়, কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে কি গঠিল কারবালায়, হায় গো কি গঠিল কারবালায়, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, মাওলা হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসেন শহীদ কারবালায়, জৈনাল আবদিন বন্দির হইল এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কি গঠিল কারবালায়, হায়রে কি গঠিল কারবালায়, কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা। আমার বাবারা, বন্ধুরা, ওয়াহাব কালবি ডাক দিলেন, আম্মা যদি অনুমতি দেন তাহলে আমি যাব রে মা। মা গো, আমার বিবির সাথে 2টা কথা কইতা। বিবিরে জিগাইল, বিবি শর্ত দিল, স্বামী আমার, আপনি কারবালায় যাবেন ভালো কথা, সাথে আমারে লইয়া যাইবেন। বিবিরে, কেন যাইবা? বিবি কয়, আমি কারবালায় যাব, মাওলা হুসাইনের লগে 2টা কথা কইতা। ওয়াহাব কালবি লইয়া চলে গেলেন। খিমার মধ্যে হযরতে হুসাইনকে রাখলেন। ওয়াহাব কালবির মা কয়, ও আওলাদে রাসূল হুসাইন, আমার সন্তান ওয়াহাব কালবি আপনার কদমে কুরবান। কারবালার জমিনে আমার সন্তান যতক্ষণ তার প্রাণ থাকবে প্রাণ দিয়া লড়বে। হুসাইন, আপনি অনুমতি দেন, আমার সন্তান ওয়াহাব কালবি আজকে কারবালায় যুদ্ধ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আহলে বায়াতের প্রেমিক, সন্তানরে আহলে বায়াতের জন্য কুরবান করছেন। মা বাবা যদি সুন্নি হয়, সন্তান সুন্নি হওয়ার সম্ভাবনা আছে না নাই? 1-2টা হয়তো নষ্ট হইতে পারে, বাকি সবটি দেখবে আহলে বায়াতের গোলামি করব। কথা কোন ঠিক না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য চলে গেলেন ওয়াহাব কালবি জান দেওয়ার জন্য। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলবেন ওয়াহাব কালবির বিবি কারবালার ময়দানে চলে গেলেন। গিয়া বলতেছে, মাওলা হুসাইন, আমার স্বামী যদি শাহাদাত বরণ করে আপনি আমার অনুমতি দিবেন, আপনার আহলে বায়াতের মহিলা সদস্যের গোলামি যেন আমি করতে পারি, একটু সুযোগ আমারে করে দিবেন। সুবহানাল্লাহ কর। আমি জানি আমার স্বামী শাহাদাত বরণ করলে আপনার সাথে জান্নাতে যাইব, আমিও চাই আপনার আহলে বায়াতের লগে আপনার পরিবারের সাথে আমিও অদম নারী জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ কর। মাগো, এমন নারী কয়জন আছে? কথা কর ঠিক না? আবার বাবারা, বন্ধুরা, ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে চলে গেলেন।
ওহাব কালবি যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, গিয়ে এলান করে দিলেন, ও কারবালাবাসীরা শোনো, সেনারা শুনিয়া লও, আমি আজকে আসছি ওহাব কালবি, আমি আউলাদের রাসূলদের পানির ব্যবস্থা করতে চাই। ওহাব কালবি যখন পানি আনতে গেল রে, এমন সময় শিমর ডাক দিয়া কয়, তুমি যদি পানি নিয়ে যাও তাহলে তো তাদের সাথে আমাদের আর যুদ্ধ করা সম্ভব হবে না। বলে কেন? বলে আহলে বায়াত দ্বারা যদি নবীরা উল্লাতেরা পানি পায় তাহলে তারা কখনো মাথা নত করবে না। রে ওহাব কালবি ফিরিয়া যাও। ওহাব কালবি বলে না, যতক্ষণ ওহাব কালবির জীবন আছে রে ততক্ষণ এই ময়দানে ওহাব কালবি যুদ্ধ করবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওহাব কালবি যুদ্ধের মধ্যে লেগে গেলেন, অনেক চেষ্টা করলেন পানি আনার জন্য, কিন্তু পানি আনতে পারে না। চতুর্দিকে ইয়াজিদ সেনারা ঘেরাও করে দিলেন, কেউ তীর মারে, কেউ বল্লম মারে, কেউ তরবার নিয়ে দৌড়ানি দেয়। ওহাব কালবি যুদ্ধের ময়দানে দাঁড়ায় ছিলেন। ওহাব কালবিরে এমন ভাবে আঘাত করা হয় রে, ওহাব কালবির এই বডি থেকে মাথা আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার। ওহাব কালবির মাথাটা যখন পড়ে গেল, ওই সময় ওহাব কালবির মাথাটা দরিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিমার দিকে উড়ায়া মারলেন। জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ওহাব কালবির কাটা মাথাটা উড়ায় দিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিমার দিকে। যখন মারলেন, ওহাব কালবির মা এই মাথাটা নিয়ে চোখের পানিও ফালাইলেন না, কোনো নরম কোনো ভাষা তিনি উচ্চারণ করে নাই। কথাটাই বললে, এরে ইয়াজিদ সেনারা, তোরা কি মনে করছো এই মা কাটা মাথা লইয়া কান্না করবে না? এই মাথা লইয়া কান্না করার মতো মা আমি না। আজকে সকালেও ছিলাম আমি ওহাব কালবির মা, কিন্তু এখন থেকে জেনে নাও আমি শুধু ওহাব কালবির মা না, আমি হইলাম শহীদ ওহাব কালবির মা। জুরে কন্যা সুবহানাল্লাহ। কইয়া মাথাটারে লইয়া কাফেরদের দিকে আবার ছুড়ে মারলেন। মাইরা কয়, আমি আমার সন্তান রে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য পাঠাইছি, ফিরে আসার জন্য নয়। আজকে থেকে আমি হইলাম শহীদ ওহাব কালবির মা। জুরে কোন সুবহানাল্লাহ। তারা কেমন ছিলেন? কারবালার জন্য, ইমাম আলী মাকাব হুসাইনের জন্য জীবন দিয়ে দিলেন। এবার বাবাজিরা আমার, ও দুস্থ বুজুর্গ আমার, শুরু হয়ে গেল যুদ্ধের কথা। যুদ্ধের দামামা বেঁচে গেল। হযরত আব্বাস সালামদার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ভাই ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস সালামদার বললেন, ভাই হুসাইন, কোনদিন নাম ধরে ডাকতেন না, মাওলা ডাকতেন, আকা ডাকতেন, আকা হুসাইন, আকা হুসাইন। আমি আব্বাস চাই এই কিমার মধ্যে পিপাস আহলে বায়াতের সদস্যদেরকে পানি পান করানোর জন্য অনুমতি দাও। আমি কারবালার ময়দান থেকে ওই ফুরাতের পানি আইনা পান করাবো। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হযরত আব্বাস সালামদার চললেন, মাওলা হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন কারবালার জমিনে তিনি দুঃখে বললেন, ফুরাতের কিনারায় গেলেন, মস্ক ভর্তি করে পানি নিলেন। এত কাফের ঘেরার মধ্যেও তিনি একবার নদীর মধ্যে ফুরাত থেকে পানি উঠায় মস্ক নিয়ে চলে আসবেন। মস্ক নিয়ে যখন ছুটলেন খিমার দিকে, শিমর হুকুম করলো, তাড়াতাড়ি তার গর্দান ফেলে দাও, না হয় আমাদের অবস্থা ঠিক থাকবে না। এরা স্নানঘাট লটিফিয়া দরবার শরীফের ভক্ত সেখান মরিদান্না, ও এলাকাবাসী, আব্বাস সালামদার পানি নিয়ে যখন আসবে
পিছন দিকে তীর মারে, বলল মারে ছুরি নিয়ে আঘাত করে। প্রথম আঘাত আব্বাস সালামদারের ডান হাতের মধ্যে গিয়া পড়ে, এমন একটা আঘাত পড়ে রে, আঘাতের কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেলেন। একবার কি আল্লাহু আকবার বলা যাবে না? ডান হাতটা পড়ে গেলেন, মস্কটারে কামড় দিয়া দৌড়ে বাম হাতে তরবারি চালায়া চালায়া চলতে লাগলো। এমন সময়ের মধ্যে দুষ্ট একটা লোক এসে বাম হাতের মধ্যে এমন একটা আঘাত দেয়, বাম হাত জমিনের মধ্যে পড়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁত দিয়া কামড় দিয়া সেই মুস্কটারে দৌড়ে সামনের দিকে দৌড়াইতেছিলেন। এমন সময় পায়ের মধ্যে তরবারি দিয়া যখন আঘাত করা হলো, আব্বা সালামদার জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার হাতও নাই, পাও নাই, হাত দিয়া হাঁটা ধরার মতো কোনো শক্তি নেই, পা দিয়া হাঁটার মতো ক্ষমতা নাই। এবার শুধু বডিটারে লইয়া মস্কটারে কামড় দিয়া কারবালার জমিনে গড়ায়া গড়ায়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর দিকে যাইতে লাগলেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজন পিছন থেকে গাড় বরাবর তীর মারলেন। আব্বা সালামদার শাহাদাত বরণ করেন, আগে ডাক দিয়া বলেন, মাওলা হুসাইন, আমি পারলাম না, আহলে বায়াতের পরিবারের সদস্যদেরকে পানি খাওয়াইতে পারলাম না। শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করেন আব্বা সালামদার। নারে তাকবীর, যেরকম নারে তাকবীর, নারে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আসে নামরার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে, হে গরির নয়নে দেখব আপনাই প্রান্তাকি তে অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহিম। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি এই দরবারের একজন নগণ্য গোলাম, আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাজ হুজুর কিবলার নগণ্য একজন গোলাম, এই দরবারের খাদেম হিসেবে আমি এই দরবারে গোলামি করতে আসি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। হুজুর বৈশাখ আর কথা বলছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।